হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মুনস লাইফস্টাইল। আশা করছি তোমরা সকালে খুব খুব ভালো আছো। আমরাও এখন ভালো আছি। আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে ঘড়িতে 9:30, না এখন বাজে ঘড়িতে 10টা, তো 10টা বাজবে আর কি, বাজেনি। আমার গলাটা আবার বসে গেছে, মিমিকে দেখা যাচ্ছে না। তো পাপিয়াদি চলে গেছে, যে আমি চুলে কালার করেছি, ন্যাচারাল কালার। আজকে সকালের মেনু চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে লুচি, গরম গরম লুচি, আর এই হচ্ছে কাবলি ছোলার ঘুগনি, অনেকদিন পর খাচ্ছি। এখন বাজে ঘড়িতে 11টা 20। তো মেন কথাটা বলি যে আজকে 31, তো 12টার পরে তো 1 তারিখ হয়ে যাবে নিউ ইয়ার। তো আমি তখন ট্রেনে থাকবো, আমাদের ট্রেন রাত 2:30 কি 3টে। তো আমি যাচ্ছি হচ্ছে আমাদের ট্রেনিংয়ে। অনেকবার ট্রেনিংয়ের জন্য আসছিল কাগজ, কিন্তু বাচ্চা ছোট হওয়াতে আমি রিফিউজ করে দিয়েছি, কারণ তখন আমার সোনামা অনেকই ছোট ছিল, যেহেতু হবেই আজ না কাল। তো এখনই চলে যাই। তো 1 মাসের ট্রেনিং আমাদের। সত্যি দিবাকর তো মাঝখানে গেছিলো আলিপুরদুয়ার, দিবাকর রাজদা ঘর ভাড়া টাড়া নিয়ে নিয়েছে, কিন্তু আমার সাথে মা যাবে, আমার মেয়ে যাবে, আর সাথে আরেকটা মাসিও যাবে। তো ওর জন্যই আমি তো ট্রেনিং স্কুল থাকতে পারবো না। ট্রেনিং স্কুলে মাকে আর আমার মেয়েকে থাকার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু ট্রেনিং স্কুলে খাওয়া তো আমার মেয়ে খেতে পারবে না। যদিও বা এখন মিমির দেখা দেখি ও হাড়ির ভাতই খায়, তো অনেকটাই লং টাইম। সেই আসবো ফেব্রুয়ারি মাসে। আর ট্রেনিং স্কুলে আমার নিজেকেও পড়তে হবে, মেয়েকেও শেখাতে হবে, কারণ কি মেয়ে জাস্ট এবিসিডি ধরা শিখলো, তো শিখে গেছে মোটামুটি। তো তাও যদি প্র্যাকটিসের মধ্যে না থাকে মেয়ে তাও ভুলে যাবে। মেয়ে কেন, যে কোনো বাচ্চাই ভুলে যাবে প্র্যাকটিসের মধ্যে না থাকলে। তো ওটা আমি না মাথায় হাত দিচ্ছি, আমি আর দিবাকর এত লাগেজ। এমনি তো শীতকাল, ভর্তি সোয়েটার মেয়ের, আমারও আছে ওখানে। 2 দিন থেকেই চলে আসবে, ওর তো এখানে কাজ আছে বলো। তারপরে ওখান থেকেও কিছু জিনিস কিনতে হবে। এখানে যেমন কড়াই টড়াই, ছোটো ছোটো কড়াই বাটি, মেয়ের খাবার প্লেট ফ্লেট, ওখান থেকে যেমন আমরা নিজেই খাওয়ার প্লেট ফ্লেট কিনে নেবো, চা খাওয়ার গ্লাস ওগুলো কিনে নেবো। এখান থেকে তো কড়াই টড়াই নিবো, ওখান থেকে কি কড়াই আবার কিনবো বলো, তো ওগুলো আবার নিয়ে আসতে হবে। তাই ঘরের থেকে ছোটো কড়াই ছিল, হাতা খুন্তি চামচ, ছোটো ছোটো জিনিস লাগে। 2 বেলা আমাদের ক্লাস হবে। দুপুরে আমি আর দিবাকর চলে আসছি জেঠুর দোকানে। ওখান থেকে একটা হোলডোল কিনেছি, মেয়ের জন্য 2টো গরম প্যান্ট, আমার জন্য 2টো গরম প্যান্ট, একটা ওড়না, গামছা, এইসব কিনেছি। এখন বাজে ঘড়িতে 3:30। জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আজকে সিম্পলই বানিয়েছে, না মাছ না মাংস, যেহেতু আজকে রাতের ট্রেন 2টো। লেট আছে কি না রাইট টাইম, ওটা তো পরেই দেখা যাবে। এখন তো ট্রেন ঠিকই চলছে। আর জেঠুর দোকান থেকে এসেই মেয়েকে মা খাইয়ে দিয়েছে, তো ঘুম পাড়লাম না, আমি সাথে না থাকলে মেয়ে ঘুমাবে না, তো ঘুমালো। যেহেতু আমাকে দেখে ফেলেছে, না দেখলে তো ঘুমিয়ে যেত, যেহেতু আমাকে দেখে ফেলেছে তো মা তো ঘুম পাড়িয়ে দিলাম, পাড়িয়ে জাস্ট খেলাম, খেয়ে একটু রেস্ট করছি। আর কোনোখানে না যাওয়ার কথা শোনা মাথা না আগের থেকে পেন করা শুরু হয়ে যায়, জানি না কেন এটা আমার হয়, আমি জানি না কেন। আমি যদি শিলিগুড়িও যাওয়ার কথা শুনি তো পেন হয়, তো এবারে একটু পেনটা বেশি, যেহেতু এটা ট্রেনিং, আর ফার্স্ট টাইম যাব, চাকরি জয়েন করার পর ফার্স্ট টাইম যাচ্ছি আমি ট্রেনিংয়ে। তো আলিপুরদুয়ারটা এমনিও ঘোরা আমার, কুচবিহার আলিপুরদুয়ার। তো ট্রেনিংটা লামডিংয়ে হলে ভালো ছিল, তো 2019-এ হয়েছিল, যারা করেছে তারাই বলেছে। তো এই দেখো চারিদিকে, দেখো জামা কাপড়ের ছড়াছড়ি, দেখো চারিদিকে। মানে স্বপ্ন সে বলে দিলাম যে এখন ঘরটা মুছো না, কারণ এগুলো কমপ্লিট করে তারপরে। তো মাসিও চলে গেছে, তো দেখছে এই অবস্থা। নিজের ঘরের মতন শান্তি কোথাও নেই, যেই দুনিয়ায় যাও না কেন, নিজের ঘর হচ্ছে একটা মন্দির। সত্যি নিজের ঘরের মতো শান্তি কোথাও নেই। এখানে শিলিগুড়ি গেলে শান্তি পাই, এক হচ্ছে আমার বাড়ি, শান্তি, এই 2খানে গেলেই আমার শান্তি লাগে। তো কী করবো, আমিও ঘুরতে ভালোবাসি, ঘুরি না যে তাই না, ঘুরতে ভালোবাসি, মেয়েটা ছোট তাই। তো আমার সাহস হয় না, কারণ আমি নিজেই কমজোর, আমি পারি না চলতে ফিরতে। এখন তো আরও প্রবলেমে, এই যে
স্লিপ ডিস্ক হওয়ার পর থেকে মনে হচ্ছে পাটা ব্যথা তাও করে, ভাল লাগে না গো। আমার ব্যাক আছে 2 তারিখ ট্রেনিং, অ্যাকচুয়ালি 24 দিনের ট্রেনিং, যেহেতু সানডেটা বন্ধ থাকে তাই সানডেটাও কাউন্ট করে, ওর জন্যই আরও ট্রেনিংটা। না তো 24 দিন বলতে 24 দিন হলেই তো ভালো ছিল, যেহেতু সানডেটাও বলে কাউন্ট করে, এর জন্য আরও দেরি। এই হচ্ছে মেয়ের ট্রলি, এটা কিনেছি শিলিগুড়ি থেকে। মা এই যে মেয়ে ছোট্ট ছিল, মানে 1.5 বছর নাকি, 1.5 বছর না, মানে 18 মাস এরকমই হবে, তখনই দিবাকর এই ট্রলি ব্যাগটা কিনে দিয়েছে মেয়েকে। দুপুর থেকে বেডিংপত্র আমি আর দিবাকর গুছাতে এখন সন্ধ্যা 7:30 বাজে, মানে লাগেজ কিছুতেই কমছে না, আরও বেড়েই চলছে। তো আমি অনেক জামা কাপড় কমিয়ে দিয়েছি, কারণ কি আমার তো বেশি নোংরা হবে না, ওখানে বেশি ধোয়াধুয়ি চলবে না, কারণ কি ধুলে তো আমার ওখানে ওয়াশিং মেশিন থাকবে না, আর জল অত চিপা যায় না, তো 2-3 দিন লাগবে, যেই ওয়েদার শীতকাল, তো মেয়েরই বেশি নিয়েছি। তো এখন বাজে 7:30, দিবাকর 6টার সময় চলে গেছে। দিবাকর যে তুমি চলে যাও। এই হচ্ছে এই দুটো, তো এটা বোনের, তারপর একটা মার, এটা আমার, এটা তো ব্যাগে ঘাড়ে নেব। আর এখানে যাওয়ার সময় যে আমার আর মেয়ের আমরা যে পরে যাব ওই ড্রেস। দেখো আমাদের ঘরে কি আসছে, তাহলে ছোটনদা চলে যাবে আমার সাথে, আর যদি তাড়াতাড়ি পৌঁছায় 12টার মধ্যে যদি ওরা পৌঁছায় যায়। আর এই সব থেকে বেডিং জানো এটা কে ধুলবে, দিবাকরে এমনিই মানে ওরও স্লিপ ডিস্কের প্রবলেম জানো। এই দেখো এটা আজকে কিনে এনেছি, তোমাদেরকে দেখিয়েছি জেঠুর দোকান থেকে, এটা কি জানি বলে ভুলে গেছি, হোলডোল, এটা এই যে হোলডোল 800 সামথিং চেকের মধ্যে। সবাই দিবাকর উল্টারও একটা মেয়ের ছোটোবেলার যে তোমরা দেখেছো নাকি, বা তোমাদের দেখিয়েছি তোষক ছিল, ওই খাটটা যে একটা ছিল ছোটোবেলার খাট যেখানে মেয়ে থাকতো, ওই খাটটা তো দিয়ে দিয়েছে দিবাকর। আমাদের এখানে কাজ করতো যে দাদা, ওর ছোটো মেয়ে, তাই ওগুলো রেখে কী করবো, নষ্ট হয়ে যাবে, এর থেকে কোনো কেউ ইউজ করলে ভালো হয়, তো দিবাকর দিয়ে দিয়েছে খাটটা। আর ওর খাটের যে তোষক ছিল এখানে ঢুকিয়েছে, এখানে বড় কম্বল, ভাবছি আমি কম্বল এটা নেবো, দিবাকর না তোমরা 3 জন গায়ে দিবা কম্বল, ওটা নিলে কম্বল ওটা নিলে হবে না, বড় কম্বল নাও। তো দেখো ঘর বাড়ি এখনো পরিষ্কার করিনি, এখন ঝাড়ু ঠাড়ু দিব। আর মা শিকামার সাথে জন্য, আমাদের সবার জন্যই কফি বানাচ্ছি। তাহলে চলো এখন রাখছি, পরে কথা বলবো। জাস্ট এখন ঘর বাড়ি পুরো নিট অ্যান্ড ক্লিন করে এখন একটু রেস্ট করব, বিছানায় বসবো। দেখো চোখ মুখ কেমন হয়ে গেছে, পুরো অবস্থা খারাপ হয়ে, দেখো পুরো ঘর বাড়ি। আমি শুধু একা না, বোন, মা, আমার একার দ্বারা সম্ভব হতো না সত্যি। রান্নাঘরের যে তোমার ওই যে ওগুলো কৌটা আছে, ওগুলো সব ভিতরে ঢুকাবো এখন না, রাত্রেবেলা রান্নাবাড়ি হবে। তারপরে এই যে সব আসার পর ঘরে আরও অনেক কাজ আছে, প্রচুর কাজ আছে, কারণ পর্দার রডগুলো লাগাতে হবে, তারপরে লাইটেরও কিছু কাজ আছে। এই যে নিচে যত পাপোশ ছিল কিছু কিছু পাপোশ ঢুকিয়ে রেখেছি, কারণ নোংরা হয়ে যাবে। এই যে তো এখন বাজে ঘড়িতে 11:30। এখন আমি সোনামাকে আর বোন মিট খাওয়াচ্ছে, এই যে দেখো, এই যে খাওয়াচ্ছে, আর এই যে চিকেন খাচ্ছে সোনামা। সারা দুনিয়া ঘুরে আসি, আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরেই চলে আসবে 2024। বাই বাই 2023, খুব মিস করব, ওয়েলকাম জানাবো 2024-কে। তো আমি তো ট্রেনে থাকবো। বোম ফাটা শুরু হয়ে গেছে, সবাইকে জানাই উইশ ইউ হ্যাপি নিউ ইয়ার 2024। তো আমাদের বাচ্চাদের এখন ঘুম হয়নি, হ্যাপি নিউ ইয়ার বলে হ্যাপি তো চার্চে দেখো কত ভিড় এখনো। নিউ ইয়ারের জন্য দেখো কিভাবে বোম ফুটছে, আর চার্চে এখনো অনেক মানুষের ভিড়। তাহলে চলো আবার সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার।
তাহলে আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। চলো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা।